দক্ষিণ আফ্রিকার দল চোকার নামে পরিচিত, তবে এবারের বিশ্বকাপ কিন্তু একেবারেই ভিন্ন রূপ আমরা লক্ষ্য করলাম। প্রতিপক্ষ দলকে চোকার বানিয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা, এবং পাশাপাশি যেই দলটার সুপার 8-এ ওঠা নিয়েই সংশয় ছিল, সেই দলটা অর্থাৎ ইংল্যান্ড, তারা সবার আগে পৌঁছে গেছে সেমিফাইনালে। শুরু করছি গ্রাম বাংলা টিপস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এবং আমাদের কো স্পন্সর জেডএসআরএম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, পরিচিত মুখ, এবং পাশাপাশি ফ্যান জোনে 6 জন অতিথি আছেন আমাদের সাথে, এবং তাদের একটা বিশেষত্ব আছে। আমি অবশ্যই সেই বিশেষত্বটা পরে জানাবো। তার আগে একটু ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলে নিই। আমি একদম শুরুতে বলছিলাম দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কথা, পাশাপাশি বাংলাদেশেরও একটা ম্যাচ রয়েছে, এবং ক্ষীণ আশা আফগানিস্তান যেহেতু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, ক্ষীণ আশা কাগজে কলমে জটিল সমীকরণে এখনও পর্যন্ত বাংলাদেশের একটা সম্ভাবনা আছে সেমিফাইনাল নিশ্চিতের। ইশতিয়াক ভাই, আপনার কাছে কি মনে হয়, সবসময় আমরা যখন বাংলাদেশ দল, আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ওয়ার্ল্ড কাপ বলুন কিংবা এই ধরনের আসরগুলোতে বলুন, আমরা সমীকরণ নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে বাধ্য হই দলের আসলে সিচুয়েশনের কারণেই। আমাদের এত চিন্তা করা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ তো এভাবে খেলার পরে এত কিছু চিন্তা করা উচিত কিনা, গুড কোয়েশ্চেন। বাট হ্যাঁ, এখন সমীকরণে যদি এটা তো বাংলাদেশ দলের কন্ট্রোলের বাইরে, এখন সিচুয়েশনটাই এরকম যে যদি বাংলাদেশ কালকে আফগানিস্তানকে যদি হারিয়ে দেয়, আর ওদিক দিয়ে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, এবং পাশাপাশি নেট রান রেটের একটা ব্যাপার আছে, বড় ব্যবধানে হারাতে হবে, ইন্ডিয়াকেও বড় ব্যবধানে জিততে হবে। তো সব কিছু কিন্তু সম্ভব। আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে কালকে খেলাটাতে আমি বাংলাদেশের উপরে ইয়েটা রাখতে চাই। বাংলাদেশ কিন্তু আগে আস্থা রাখতে চাই, 4 বার তারা জিতেছে, 150 কাছাকাছি করেছে 2টা ম্যাচে। এবং আফগানিস্তানের যদি একটু শুরু করি, বাংলাদেশ কালকে খেলা দিয়ে, আফগানিস্তানের কেবলমাত্র 2 জন ব্যাটসম্যানই কিন্তু আফগানিস্তানকে এটুক নিয়ে এসছে, সবাই কিন্তু আনটেস্টেড। বাংলাদেশের বোলিং সাইড কিন্তু হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। 4 জন বোলার, কেন যে তাসকিনকে কালকে খেলাই নেই বোধগম্য না, সেটা বাদ দিলাম। এবং যেখানে ভারতীয়রা স্পেশালি যারা ওপেনার আছেন, টপ অর্ডার ব্যাটার আছেন, তারা যেখানে স্পিনারের বিরুদ্ধে তাদের সফলতার হার অনেক বেশি, দুইটা স্পিন দিয়ে কেন স্পিন, কেন এটার কোনো কারণই নাই। যাই হোক, যেটা গেছে, যেটা সামনে যেটা আছে, আমার মনে হয় যে একটু প্ল্যান করতে হবে। আফগানিস্তানকে তো আমরা আগে হারিয়েছি, এবং বৈশ্বিক আসরে আসলে আফগানিস্তান কখনোই বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি। আমরা জানি না কি হবে। আপনার মতো আস্থা অনেকেই রাখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও। আমরা একটু তার কথা শুনবো। আমাদের সহকর্মী আছেন রেজওয়ানুজ্জামান, তিনি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন, এবং তার প্রিভিউটা আমরা একটু দেখে নিতে চাই বাংলাদেশ আফগানিস্তানের। হঠাৎ করেই বিশ্বকাপ নতুন প্রাণ পেয়েছে বাংলাদেশের জন্য। যে আফগানিস্তান বাংলাদেশকে লড়াই এনেছে, তারাই এবার প্রতিপক্ষ। নিয়ম রক্ষার ম্যাচ জেনে সেন্ট ভিনসেন্ট পৌঁছালেও এখন তা মহা গুরুত্বপূর্ণ, যদিও গুরুত্ব টিকে থাকা নির্ভর করছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উপর। অ্যান্টিগাতেই বাংলাদেশ দল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেছে। সহকারী কোচ নিক পোথাস তখনও জানতেন না অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে আফগানিস্তান, সুযোগ তৈরি হবে বাংলাদেশের। আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং করব। আফগানিস্তানের সাথে আমাদের সাফল্য আছে। সেন্ট ভিনসেন্ট মাঠ সম্পর্কে জানি, 2টি ম্যাচও খেলেছি, তাই এই ম্যাচে ভালো কিছু করে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চাই। আর্নসভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এর চেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ, নবী, গুলবাদিন নাইবরা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশায়ী অস্ট্রেলিয়া। সম্ভাবনাটা বাংলাদেশের যতটা, তার চেয়ে বেশি আফগানদেরই। বাংলাদেশকে হারালে তো বটেই, হারলেও ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছু নেই। অনেক কিছু যেমন ছুড়ে ফেলার থাকে, তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায়। তাই আমাদের কাজ বাংলাদেশ ম্যাচের দিকে ফোকাস দেয়া। যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো, তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে 1 দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতেও 3 দেখায় শতভাগ জয়, যদিও টি-20 ফরম্যাটে এগিয়ে আফগানরা। 11 দেখায় ব্যবধান 6-4।
আফগানিস্তান এগিয়েছে আর বাংলাদেশ আগের জায়গাতেই আটকে আছে। কোচিং স্টাফে থেকেও দায় নিতে চান না পোথাস, ব্যর্থতার দায় সারা জবাব। If we didn't learn and understand why, আমরা বড় দু দলের সাথে 2 ম্যাচ হেরেছি। আমরা অনেক ভুল করেছি। যদি না বুঝতে পারি আমরা কোথায়, বড় দলগুলো কোথায়, দূরত্ব কতটা, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না। এই টুর্নামেন্ট থেকে একটা কথা নিশ্চিত, পাওয়ার না থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব। tournaments, if you haven't got power, ম্যাচের আগে ভিনসেন্ট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান, তাসকিন, তানভীর, সৌম্য, শরীফুলরাও ঘাম ঝরিয়েছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। ইশতিয়াক ভাই, একটা কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে পাওয়ার না ছাড়া সম্ভব নয়। পাওয়ারের জায়গাটা থেকে একটা অনেক বড় ঘাটতি আমরা লক্ষ্য করলাম এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা। আমরা যেটা আলোচনা করছিলাম এই অনুষ্ঠানের আগে, যে একটাই মাত্র হাফ সেঞ্চুরি এসেছে সাকিব আল হাসানের, এবং অন্যান্যরা যারা ব্যাটার আছেন তারা সেভাবে ধারাবাহিক কেউই ছিলেন না। কখনো হৃদয় খেলেছেন, কখনো শান্তকে খেলতে দেখেছি, কিন্তু ধারাবাহিকতার একটা বড় অভাব। পাশাপাশি পাওয়ার হিটিংয়ের তো প্রশ্ন উঠছে। 160-এর উপরে কোনো রান বাংলাদেশ করতে পারেনি এখনো পর্যন্ত। ওয়েল, একটা ইয়ে হচ্ছে যে একমাত্র সাকিবের একটা 50, তাছাড়া কারো কোনো 50 নাই। তো ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে বেশিরভাগ প্লেয়াররাই। কেবলমাত্র শান্ত 2টা 40 করেছে, আর কোথায় স্কোর তো নাই। তহিদ হৃদয় 1-1টা করেছে, বাট ওটার থেকে বেশি হচ্ছে আমি কেন জানি আমার কাছে পাওয়ার, এখন তো বলছে যে পাওয়ার ইজ এভরিথিং, যেভাবে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার্সরা খেলে, এবং যেখানে কিছু কিছু ইভেন ইউএসএ প্লেয়ার্সদেরকেও খেলতে দেখেছি। ইয়েস, পাওয়ার টি-20তে লাগে, বাট পাওয়ার ছাড়াও কিন্তু ইফ ইউ হ্যাভ দ্য রাইট প্ল্যান, যদি ফিট থাকি, আমরা স্ট্রাইক রোটেট করার যদি আর্ট জানি, আমরা যদি 4টা সিঙ্গল, আমাদের মধ্যে তো সেটারও একটা ল্যাকিং বড়। হ্যাঁ, সেটাই বরং ল্যাকিং হচ্ছে সেটাই, যে আমরা টি-20 খেলার জন্য যে মানের ফিটনেস লাগে সেই মানের ফিটনেস আমাদের আছে কিনা সেটা হচ্ছে কথা। বাট আমি হয়তো ওদের থেকে অনেক কম জানি, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে পাওয়ার ইজ নট এভরিথিং। পাওয়ার হলে ভালো, ইটস অ্যান অ্যাডেড বোনাস, বাট টু স্কোর 10 রানস পার ওভার you don't necessarily need, আমি 4টা দুটো 4 উইল বি এনাফ, 2টা 4 ইজ এনাফ, এবং 4টা সিঙ্গল নিলাম, গুড ইনাফ। আই মিন, বাট সেটাই, সেই স্কিলসটা আমাদের মধ্যে নেই, আমাদের স্কিলসটা নাই। নট নেসেসারিলি পাওয়ারটা ইজ নট দ্য মেইন ইস্যু হিয়ার। জি, আমি একটু ফ্যান জোনে থাকা যারা দর্শক আছেন আমাদের, তাদের সাথে কথা বলে নিতে চাই। আমি দর্শক শুরুতেই বলেছিলাম যে কিছুটা বিশেষত্ব আছে আমাদের যারা ফ্যান জোনে আছেন তাদের। বিশেষত্বটা কি আপনাদের মুখ থেকেই শুনতে চাই, আপনি একটু বলুন। আমি মোহাম্মদ রনি মিয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে এসেছি, এবং আমি টিম তামিমের অলরাউন্ডার। আর আমাদের এই টিম তামিমের বিশেষত্ব হচ্ছে আমরা তামিম ইকবল খানের বিশাল বড় ফ্যান, এবং ফ্যান বেস নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘদিন যাবত। জি, যদিও তামিম ইকবাল তিনি এই বছরই ক্রিকেট খেলবেন না, টি-20 ক্রিকেট তো বটেই, তিনি এই বছরই আসলে ক্রিকেট খেলবেন না বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। কিছুটা হলেও মনক্ষুণ্ণ কিনা আপনারা? জি, আমরা এটাতে, এই সিদ্ধান্তে আমরা অবশ্যই আমাদের যে প্লেয়ার, ওনার সম্মান আমরা অবশ্যই জানাই, ওনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর। পাশাপাশি আমরা একটু হতাশ যে এবছর আমাদের প্রিয় ক্রিকেটারের খেলা আমরা দেখতে পারবো না। জি, সবার পরিচয় একটু জেনে নিতে চাই একই সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম মারুফ ইসলাম ইফতি, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটি প্রাইভেট কোম্পানিতে আমি জুনিয়র সাইড ইঞ্জিনিয়ার হিসাবে আছি। এর পাশাপাশি ভার্চুয়ালে তামিম ইকবালকে নিয়ে প্রতিনিধিত্ব করা আমাদের একটা প্ল্যাটফর্ম তামিমিয়ানস ফ্যান্স অফ তামিম, যেটা আমরা 2015 সাল থেকে আমরা এটার পথ চলা শুরু করেছি তামিম ইকবালকে সমর্থনের জন্য। আমরা ওই সমর্থক গোষ্ঠী থেকে সবাই এসেছি। এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের একজন নির্লজ্জ ফ্যানও বলতে পারেন, এবং তামিম ইকবালের নির্লজ্জ ফ্যান। জি, আমি রুবেল, ঢাকার উত্তরা থেকে। আমি অনলাইন বিজনেস করতেছি, আর প্লাস তামিমিয়ান ফ্যান ক্লাবের মেম্বার। জি, আমি নাইমুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর থেকে আসছি। আমি নাইমুল ইসলাম রায়হান লক্ষ্মীপুর থেকে আসছি। আমি তামিম ইকবালের অফিসিয়াল ফ্যান্স, টিম তামিমের অ্যাডমিন। জি, আমি মাহফুজ আহমেদ, দেশের বাসা ফরিদপুরে। আমি বর্তমানে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, এবং বাকি 8-10 জনের মতো তামিম ইকবালের একজন ক্ষুদ্র ফ্যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন নীরব। আমি তামিম ইকবাল সমর্থক গোষ্ঠীর তামিমিয়ানস ফ্যান্স অফ তামিমের সম্মানিত অ্যাডমিন। আমি পেশায় একজন মোবাইল টেকনিশিয়ান। আমি সাভার ধামড়া থেকে এসেছি। ওকে, একজন সমর্থক বলছিলেন যে নির্লজ্জ ফ্যান। ইশতিয়াক ভাই,
আসলে যারা সমর্থন করে থাকেন, স্পেশালি ধরেন আমার নিজের দেশের সমর্থন আমি করছি, ভালো করছে খারাপ করছে যাচ্ছে তাই খেলছে, তারপরও দিন শেষে কিন্তু আমরা আমরা সমর্থন করতে ঠিক বাধ্য নই, আমাদের ভেতর থেকেই আসলে সমর্থনটা আসবে। এখানে আমার মনে হয় না যে সলজ্জ নির্লজ্জতার কিছু থাকা উচিত। আমার প্রশ্ন যে মেম্বারশিপ হতে গেলে কি কোনো ফর্ম টর্ম লাগে নাকি? যদি আমি ইশতিয়াক ভাই খুব ইন্টারেস্টেড আমার ধারণা, মেম্বার হতে চাই তো সেক্ষেত্রে কি করতে হবে? কোনো ফর্ম? স্যার এটা আমি আবেগের জায়গা থেকে বলছি, আমরা বাংলাদেশ ক্রিকেটের সমর্থক, আমরা ধারাবাহিকভাবে খারাপ যেহেতু খেলে যায় আমরা এই যে রাগ করে বলি আমরা ম্যাচ দেখবো না, কিন্তু সকাল 6টা হোক 4টায় হোক আমরা কিন্তু সেই অ্যালার্ম দিয়ে আগে খেলা দেখার জন্য বসে যাচ্ছি। অর্থাৎ যতই খারাপ করুক যতই হতাশ হই, দিন শেষে কিন্তু আমরাই বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখার জন্য ওদের একটা জয়ের আশায় আমরা বসে থাকি। এই জন্য এটা অন্য অ্যাঙ্গেলে বলছি স্যার। এটা নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তামিম ইকবালের সমর্থন করেন, একটা যোগ্য প্লেয়ারের আপনারা সমর্থক, সেটা আমি সমর্থন করি। গ্রেট গ্রেট। জি, একটু কথা বলে নিতে চাই আপনাদের সাথে, তার আগে কুইজ রয়েছে যথারীতি আমাদের কুইজ থাকে আপনাদের জন্য। কুইজটা হচ্ছে যে ব্যাটারদের নিয়ে অনেক কথা হচ্ছে। ইশতিয়াক ভাই, বাংলাদেশে এখনো পর্যন্ত যারা ব্যাট করেছেন সর্বোচ্চ রান টি-20 বিশ্বকাপে কার? আপনি সবার আগে হাত তুলেছেন। ওভারঅল সব বিশ্বকাপ না শুধুমাত্র টি-20 বিশ্বকাপ? এটা তৌহিদ হৃদয়। কত রান বলতে পারবেন? সম্ভবত 122 বা 100 প্লাস। 139। আমি আপনার উত্তরটি আমি অবশ্যই নিব। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের মাত্র 3 ব্যাটার তারা 100-র বেশি রান করতে পেরেছেন। 6টি ম্যাচ তারা কিন্তু খেলে ফেলেছেন। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। আপনার উত্তরটি সঠিক ধরে নিচ্ছি না, আপনি তো ঠিক বলেছেন, আমি শুধু নামটা জানার বাকি ছিল। আপনি চ্যানেল 24-এর পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। জি, আমাদের বাংলাদেশের যারা যখন নাকি টুর্নামেন্টে শুরু হলো তার আগে থেকেই একটা লক্ষ্যের কথা ক্রিকেটার বলুন, টিম ম্যানেজমেন্ট বলুন, তারা বলছিলেন যে অন্তত প্রথম লক্ষ্যটা হবে যে তারা সুপার 8 নিশ্চিত করবে। সেই লক্ষ্যটা পূরণ হয়েছে। আপনারা স্যাটিসফাইড কিনা? আপনারা সন্তুষ্ট তাতেই? বাংলাদেশে সাম্প্রতিককালে এবং অতীত বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ বিবেচনায় আমরা অবশ্যই সন্তুষ্ট। কিন্তু আমরা যখন একটা উচ্চ পর্যায়ে চলে গেছি সুপার 8 নামক একটা গ্রুপে, তখন আমরা আমাদের প্রত্যাশার লেভেল আরও বেশি থাকে যেন আমরা সেমিফাইনাল অথবা ফাইনাল খেলতে পারি। আর এর ধারাবাহিকতায় বলতে পারি যে আমরা সন্তুষ্ট, তার উপর অসন্তুষ্ট বর্তমান পারফরমেন্স সুপার 8 নিয়ে। জি, আমরা দেখেছি যে আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতাটা চাই, অন্তত জিততে না পারলেও একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বা ক্রিকেটাররা ভালো খেলবে। দর্শক যারা টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখেন তাদের জন্য কিন্তু প্রতিদিনই কুইজ থাকে। গতকালের কুইজটি ছিল বাংলাদেশ বনাম ভারত ম্যাচে সর্বোচ্চ রান কে করেন। খুব সহজ উত্তর ছিল সেটি। এ ছিল হার্দিক পান্ডিয়া এবং বি ছিল বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়া তিনি একেবারে শেষ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং সেটাই সর্বোচ্চ রান ছিল। এবং সঠিক উত্তরদাতাকে আমরা পেয়ে গেছি আবু জোহায়ের চয়ন, জুরাইন থেকে, ঢাকার। তিনি সঠিক উত্তরটির অনেক বেশিবার সম্ভবত তিনি সঠিক উত্তরটি দিয়েছেন এবং তিনি আমাদের আজকের বিজয়ী। আমি আজকের কুইজটি দিয়ে দিতে চাই আপনাদের। বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় হ্যাটট্রিকটি কে করেন? এ হচ্ছে জোফরা আর্চার এবং বি ক্রিস জর্ডান। খুবই সহজ উত্তর, যারা গতকালকের ম্যাচটা দেখেছেন তাদের জন্য খুব সহজই হওয়ার কথা। এবং আপনি সেই উত্তরটি দেওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 26969। এই নম্বরে যত খুশি ততবার। উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। সর্বোচ্চ উত্তরদাতা পাবেন 1000 টাকার মোবাইল চার্জ। ইশতিয়াক ভাই, বোলারদের পারফরমেন্সে যদি আমি একটু নজর দিই, এখনও পর্যন্ত 11টি করে উইকেট তানজিম সাকিব এবং রিশাদ হোসেন নিয়েছেন। তারপরও আমি যদি ইন্ডিয়ার ম্যাচটার বিবেচনায় যদি নেই, এবং মুস্তাফিজুর রহমানের কথা আমি স্পেশালি বলতে চাই, সুপার 8 থেকে মুস্তাফিজকে আমরা আবার হারিয়ে ফেললাম কিনা? ইশতিয়াক ভাই কি মনে হয়, নাকি তিনি আসলে তাকে শুধুমাত্র উইকেট বিবেচনায় খেলানো উচিত বাংলাদেশ দলের? কারণ একটা ক্রিকেটার, একটা বোলারের 3.37 ছিল, সেখান থেকে 7-এর উপর এখন তার, আমি যদি বলি ইকোনমি রেট। আমার মনে হয় লেটস হোপ যে এটা ওয়ান অফ দোজ ম্যাচেস যেখানে তার দিন ভালো যায়নি এবং পাশাপাশি উইকেটও আসলে তার পছন্দ অনুযায়ী কিংবা তার সাথে অনুকূলে না থাকলে তিনি সেভাবে ফ্লারিশ করতে পারেন। আরেকটা হচ্ছিল আমার মনে হয় তাকে দিয়ে যদি ওপেন করাতো, রোহিত শর্মার একটা উইকনেস লেফট আর্ম বোলারদের এগেইনস্টে, তো সেটার অন্তত সেটুক যদি এক্সপার্ট যদি করতে পারতো শান্ত, আমার মনে হয় যে একটা সুযোগ থাকলেও থাকতে পারতো উইকেট পাওয়ার মতো।
কিন্তু কোহলিকে তার আগে আমরা প্র্যাকটিসে দেখেছি। কোহলি ওই যে খালিল বলে একজন বোলার আছে, তাকে অনেক প্র্যাকটিস করেছে মুস্তাফিজকে কীভাবে নেগোশিয়েট করতে হয়। সুতরাং প্রতিপক্ষ দলও তার ব্যাপারে অনেক চিন্তাভাবনা করেছে, তাকে কীভাবে নেগোশিয়েট করতে হবে। তো সেদিক দিয়ে আমার মনে হয় মুস্তাফিজের থেকে এগিয়ে ছিল ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। দে ওয়ার মোর সিরিয়াস অ্যাবাউট মুস্তাফিজ দেন মুস্তাফিজ বিং সিরিয়াস অ্যাবাউট দেম। আর ওয়ান অফ দোজ ম্যাচেস এটা হতেই পারে। আমার মনে হয় মুস্তাফিজ অ্যাটলিস্ট অনেক দিন পরে একটা রিদমে আছে, ছন্দে আছে। একটা বোলারকে একটা সেই সুযোগটা দিতে পারে। তিনি শেষ ম্যাচটাতে আবার তার অনুকূলে উইকেট তিনি পাচ্ছেন, আর্নস্ট ভেলের যে উইকেটে বাংলাদেশ দল নেপাল এবং নেদারল্যান্ডসকে হারিয়েছিল। এবং পাশাপাশি আমরা একদম শুরুতেই বলেছিলাম যে এখনো পর্যন্ত একটা জটিল সমীকরণের মধ্যে আবদ্ধ, এখনো পর্যন্ত ক্ষীণ আশা বাংলাদেশ দলের রয়েছে। সেই সমীকরণটা কি আমরা একটু দেখে নিতে চাই, কোন সমীকরণে আসলে বাংলাদেশ দল সেমিফাইনাল নিশ্চিত করতে পারে। সমীকরণ তো জটিলই হবে, সেই সমীকরণ যে মেলাতে পারবে সেই তো অঙ্কের রাজা। বাংলাদেশকেও সেমিফাইনালে খেলতে হলে নিজেদের জয়ের সঙ্গে অনেকের উপর নির্ভর করতে হবে। সহজ কথায় অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের কাছে, বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের সাথে। তাহলে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান হবে। কে কত ব্যবধানে জেতে তার উপরই তখন ভাগ্য নির্ধারণ। গ্রুপ 1 এর পয়েন্ট টেবিল বলবে 4 দলেরই সুযোগ আছে সেমিতে যাওয়ার, 4 দলেরই বাদ পড়ার। সেন্ট লুসিয়ায় আগে নামবে ভারত অস্ট্রেলিয়া। ভারত জিতলে সবার আগে চলে যাবে শেষ 4-এ। 6 পয়েন্ট নিয়ে হবে গ্রুপ সেরা, মিলবে গায়ানার টিকিট। হারলেও সুযোগ থাকবে, যদি বাংলাদেশ জেতে তাহলে রান রেট পর্যন্ত যেতেই হবে না। অস্ট্রেলিয়ার ম্যাচ যেহেতু আগে, নিজেদের কাজ নিজেরা করে পৌঁছে যেতে পারে সেমিতে। ভারতকে হারালেই অন্তত নিশ্চিত, কেননা আফগানদের চেয়ে এখনো রান রেটে এগিয়ে অজিরা। জিতলে সেটা আরো বাড়বে। আফগানিস্তান কেবল বিশাল ব্যবধানে জিতলেই বিদায়ের প্রশ্ন আসবে অজিদের। হারলেও সুযোগ থাকবে, যদি বাংলাদেশ হারিয়ে দেয় আফগানিস্তানকে। সেন্ট ভিনসেন্টে সব সমীকরণ পরিসংখ্যান জেনেই নামবে বাংলাদেশ আফগানিস্তান। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফল যাই হোক, আফগানিস্তানের আশা থাকবে। অস্ট্রেলিয়া জিতলে তাদের জিততেই হবে, অজিদের হারলেও থাকবে সুযোগ। বাংলাদেশের জন্য সম্ভাবনাটা ক্ষীণ, যতই ক্ষীণ হোক অঙ্কে অসম্ভব বলে কিছু নেই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সেমির সমীকরণটা দেখছিলাম যে ভারতের জিততে হবে এবং ম্যাচটা পরিত্যক্ত হওয়া যাবে না, ভারত অস্ট্রেলিয়ার আজকের যে ম্যাচটা, এবং অবশ্যই আফগানিস্তানকে তো বড় ব্যবধানে হারাতেই হবে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়ার পূর্বাভাস, সেখানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ড্যানিয়েল স্যামি স্টেডিয়ামে সেন্ট লুসিয়াতে খেলাটি হবে। আপনার কাছে কি মনে হয়, যদি বৃষ্টি হয় তো অবশ্যই প্রকৃতির হাতে, তারপরও আলটিমেটলি বাংলাদেশ নিশ্চয়ই জয়ের জন্যই খেলবে আফগানিস্তানের বিপক্ষে। শুধু তাই না, বাংলাদেশের নিজেরও একটা সম্ভাবনা বাড়বে যদি সেটাকে বড় ব্যবধানে যদি হারাতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে হবে, ব্যাটিং করে বড় একটা স্কোর করতে হবে, যেটা এখন পর্যন্ত আমরা ওরকম কোনো আলামত পাইনি। বড় স্কোর বলতে 180+, এবং সেখানে আবার ইউ হ্যাভ টু বুক আফগানিস্তান মাচ বিলো 28 রানে, অন্তত 28 রানে আমরা যতটুকু, সেটা কতখানি, সেটারও একেবারে যে সম্ভাবনা নাই তাও না। আমরা যদি দুই দলের যদি পারফরমেন্সটা দেখি, ইয়েস আফগানিস্তান টিম হিসাবে ভালো খেলেছে। আফগানিস্তানের ব্যাটসম্যান, T20 or any form of game is a batsman's game, যেখানে ওদের ওপেনিং ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং করেছে, দারুণ একটা রান একটা বোর্ডে দেওয়ার ছিল তাদেরই। যদি আমরা আফগানিস্তানের পুরোপুরি ব্যাটিং দেখি, সবাই কিন্তু স্কোর করেনি। স্কোর কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানির, এবং গুরবাজের কথা বলতে হয়, তিনি কিন্তু হাইয়েস্ট রান গেটার এই মুহূর্তে। আর্লি যদি আমরা এদেরকে ফেলে দিতে পারি, বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশকে একটা খুব কুইক রান করতে হবে। ওপেনিংয়ে গিয়ে যদি সৌম্য সরকারকে দেখা যাচ্ছে যে হি ইজ বিন প্র্যাকটিসিং, সো হু নোজ সৌম্য সরকারকে এই করতে পারে, তার হাতে মার রয়েছে, এবং দে আর নট ডেভাস্টেটিং ফাস্ট বোলার্স। ফজল ফারুকি গুড মুভার অফ দ্য বল, এবং তিনিও হাইয়েস্ট উইকেট নিচ্ছে। এদের এগেনস্টে খেলেছে, এদের এগেনস্টে মোকাবেলা করার মতো সেইটুক রয়েছে আমাদের ব্যাটসম্যানদের। তো আমার মনে হয় যে বাংলাদেশ সেটাই চেষ্টা করবে, যে
রিয়েলি অ্যাগ্রেসিভ বিগ শটস খেলার মতো এক্সপ্লোসিভ স্টার্ট দেওয়ার মতো লিটন দাস আর সৌম্য সরকারই রয়েছে। সৌম্য যেহেতু খেলছেন না একাদশে, হ্যাঁ, এটা তো আমি মনে করি যে আজকে তার একটা সুযোগ নিলেও নিতে পারে। লিটন দাসও যে খুব ভালো খেলছে তা না, বাট লিটন দাস ক্যান অলসো গিভ এক্সপ্লোসিভ স্টার্ট। দ্যাটস হোয়াট উই নিড ইন দি ওপেনিং। তবে আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেই ভেন্যুতে খেলা হবে, অর্থাৎ আর্নস্টভেলের যে উইকেটে খেলা হবে কিংসটাউনে, এইখানে আবার খুব একটা রান বেশি হয় না। আমরা নেপাল বাংলাদেশ কিংবা বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ কিংবা আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচেও 150+ রান কিন্তু আমরা এই ভেন্যুতে দেখিনি, এবং এখানে আমরা লক্ষ্য করেছি যে স্পিনাররা একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। এই ধরনের উইকেটে বড় স্কোর করা একটা নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ। উইকেটটা আসলে ইউর রাইট, উইকেটটা কালকে কেমন হয় সেটা একটা ব্যাপার, আর সেটাও যদি হয় আমার মনে হয় যে এই দিক দিয়ে স্পিনার বলতে আফগানিস্তানের সে রশিদ খান একাই আমার মনে হয় যে উইল বি দ্য মেইন সোর্স অফ প্রবলেম ফর বাংলাদেশ স্পিনার রয়েছে রিশাদ হোসেনে যে তাদেরকে জব্দ করবে না, তাদেরকে যে অসুবিধা হবে না খেলতে তা না। সাকিব আল হাসান মে নট বি ইন হিজ রিয়েল ফর্ম, সো আমাদেরকে নির্ভর করতে হবে সেই ইস্যুর উপরেই। এবং আমি জানি না কালকে ব্যাটিং অর্ডারটা কী হবে। শেখ মেহেদি উইল বি দি আদার স্পিনার। আমাদের তো ছিল সাকিব, রিশাদ এন্ড মোহাম্মদ রিয়াদ পার্ট টাইম অফ স্পিনার। সো রিশাদ হোসেন উইল হ্যাভ টু বি, যদি স্পিনিং উইকেট হয় আমাদেরকে ডিপেন্ড করতে হবে ওর উপরেই। সেক্ষেত্রে শেখ মেহেদির চান্সটা তো থাকছে আমার মনে হয়। শেখ মেহেদির চান্স থাকবে বিকজ যদি এই ধরনের উইকেট হয়। আর আমার মনে হয় যে উপরে আই স্টিল থিঙ্ক যে উপরে ব্যাটিংয়ের একটা অ্যান্টিগার মতো জায়গায় যেখানে মানে 2 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ, সেখানে আমার মনে হয় না যে 3 পেসার খেলানোর বাড়াবাড়ি বাংলাদেশ দল করবে, অন্তত সেই আর্নস্টভেলেতে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। গ্রাম বাংলা টিপস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ভাইয়া হাউজিংয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আমরা যে দুটো দল এখনো পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে সেই দুটো দল নিয়ে আলোচনা করব, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। দর্শক, ফিরে এলাম গ্রাম বাংলা টিপস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এবং আমাদের কো স্পন্সর জেরিস আরএম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। দর্শক, আমি বলছিলাম যে ইতিমধ্যেই দুইটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইংল্যান্ড তারা সুপার 8-এ উঠতেই তাদের ঘাম ঝরেছিল এবং নেট রান রেটে তারা উঠেছিল, এবং গতকালও তারা যেভাবে খেলে তারা একটা ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তারপরও যেভাবে একদম উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে তারা প্রথম দল হিসেবে ইনফ্যাক্ট সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবং আজ আমরা লক্ষ্য করলাম যে দক্ষিণ আফ্রিকা অনেকগুলো ম্যাচ, 6টি ম্যাচ তারা খেলেছে, তার মধ্যে 4-5টি ম্যাচই তারা খুব ক্লোজ করে তারপর ম্যাচগুলো তারা জয়লাভ করেছে। এবং আমি জানি না, আমার মনে হয় যে চোকারের যে একটা কুখ্যাতি ছিল চোকার নামের, সেটা হয়তো বা ঘুচলেও ঘুচতে পারে, একটা কিছু করে দেখালেও দেখাতে পারে দক্ষিণ আফ্রিকা। কি মনে হয়, আমি যদি দক্ষিণ আফ্রিকার ম্যাচটা দিয়ে শুরু করি, ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে এবং সেই ম্যাচটাও লো স্কোরিং ম্যাচ ছিল, তারপরও ঘাম ঝরেছে তাদের। হ্যাঁ, আমার মনে হয় যে এই টিমটা অনেকে IPL খেলে অবশ্য তারা ঠিক ফর্মে ছিল না, IPL-এ সবাই কিন্তু ফর্মে ছিল। T20 খেলার যে একটা যে কৌশল, T20 খেলার যে মেজাজ, আমার মনে হয় অল দ্য প্লেয়ার্স হ্যাভ বিন প্লেয়িং T20 ক্রিকেট ফর সাচ এ লং টাইম। এদের মধ্যে সেই আজকে ইসের ইন্টারভিউ শুনছিলাম শামসির, যে এভরিবডি ইজ আ ম্যাচ উইনার অন হিজ ডে। কেউ প্রেশার নেয় না, বিকজ সবাই জানে যে কোনো দিন যে কেউ কিছু করে ফেলতে পারবে। এবং ইয়ানসেনের ইনিংসটার কথা বলতে হয় শেষে, আই লাইক শামসির যে স্টেটমেন্ট, এটা বোঝা যায় যে ড্রেসিং রুমে কি ধরনের মেজাজ, প্লেয়ারদের কি, আমরা রোল হিসাবে সবসময় বলি না কার কি রোল, সো ইচ অ্যান্ড এভরি প্লেয়ার নোজ দেয়ার রোল। এই জন্য আমার মনে হয় চোকার্স হয় কখন, when there is a pressure. So he was saying that there is no pressure amongst the team. যে জন্য আমার মনে হয় যে এই সাউথ আফ্রিকান টিম থেকে আমরা আগে যখন দেখতাম যে প্রায় জেতার খেলা কিন্তু হেরে যাচ্ছে, বিকজ দে ইউজ টু টেক প্রেশার অন দেমসেলভস, দ্যাটস ওয়াই দে উড চোক অ্যান্ড লুজ। বাট আমার মনে হয় এই টিমটা একটু হয়তো বা একটু ব্যতিক্রম ধর্মী। দে আর ইচ অ্যান্ড এভরি প্লেয়ার ব্রিলিয়ান্ট প্লেয়ার্স। মানে যদি ইন্ডিভিজুয়ালি আমরা যদি অ্যানালাইজ করার চেষ্টা করি, ম্যান টু ম্যানও যদি আমরা দেখি, দে আর অল সুপিরিয়ার অ্যান্ড দে নিড টু প্লে অ্যাজ এ টিম উইচ দে আর। এডেন মার্করামটা খুব রেসপেক্টেড একজন ইন্ডিভিজুয়াল, সব প্লেয়ার তাকে খুব রেসপেক্ট করে।
in South Africa he is very respected. You know, it all depends on the leader. So আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু নাই যে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা হয়তো বা দেখতে যাচ্ছি, হু নোজ। আফগানিস্তানকেও পুরোপুরি বাদ দেওয়া যায় না, আফগানিস্তান ক্যান অলসো স্প্রিং আ সারপ্রাইজ, বাট এখন পর্যন্ত সাউথ নট বিকজ আজকে জিতেছে, তারা ক্লোজ ম্যাচেস কয়টা জিতেছে। বাংলাদেশের সাথে দেওয়া লাকি মেবি, বাংলাদেশের খেলাটা বাংলাদেশেরই ছিল, বাট ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট দ্যাট দে কামিং ফ্রম বিহাইন্ড অ্যান্ড হারা ম্যাচগুলো তারা জিতছে, আজকেও কিন্তু অনেকখানি তাই ছিল। সো দিস ইজ ওয়ার আ টিমস ক্যারেক্টার ইজ প্রুভেন ওয়েন ইউ আর কামিং ফ্রম বিহাইন্ড অ্যান্ড ইউ আর উইনিং ম্যাচেস। জি, আপনাদের কাছে কি মনে হয় দর্শক, কোন দুইটা, ইতিমধ্যেই দুইটা দল তো কনফার্ম করেই ফেলেছে শেষ চারে, বাকি কোন দুই দল সেমিফাইনালে উঠতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি অবশ্যই ইন্ডিয়া থাকবে, আর যদি আমার দেশকে রেখে আমি চিন্তা করি বা আমার সমর্থন এটা চিন্তা করে, এটা বাদ রেখে চিন্তা করি, তাহলে অবশ্যই আফগানিস্তানে যাওয়া উচিত। জি, আপনি ইন্ডিয়া এবং আফগানিস্তানের কথা বলছেন, প্রশ্নটা কি ছিল? জি, কোন দুইটা দল, বাকি কোন দুইটা দল সেমিফাইনাল যেতে পারে? আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া যে বাংলাদেশ এখানে পরিসংখ্যানে হয়তো আছে, কিন্তু আমি বাংলাদেশকে বিবেচনা রাখতেছি না, কারণ এটা অসম্ভব। ওই দিক থেকে চিন্তা করলে এখন আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে একটা সম্ভাবনা আছে, যদি কাকতালীয় হয়েও যায়, আমি চাইবো আফগানিস্তান উঠুক। জি, এবং একটা বিষয়, মানে আজকের ম্যাচে অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া ম্যাচটাতে যারা অনেকেই আসলে আমাদের দেশে ইন্ডিয়া বিদ্বেষী আছেন, তবে বাংলাদেশের কথা চিন্তা করে হলেও আমার মনে হয় ভারতের সাপোর্ট করবেন আপনারা নিশ্চয়ই, নাকি? না, আজকে অবশ্যই আমি ভারতের সাপোর্ট করলে আমি যেটা আমি মনে করি যে দুইটা দল সেমিফাইনালে যাবে সেটা হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। আমার কেন জানি মনে হচ্ছে আজকে অস্ট্রেলিয়া উইন করবে, আর কালকে বাংলাদেশ আফগানিস্তানের সাথে উইন করবে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া সেমিফাইনালে। একেবারে টপ রেটেড চারটা দল, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারত, তারাই শেষ পর্যন্ত সেমিফাইনালে যাবে। জি, আমারও মনে হচ্ছে অস্ট্রেলিয়াই যাবে, কারণ ইটস অল অ্যাবাউট দ্য মেন্টালিটি। টি-20 গেমটাই এমন, আপনি পুরো ম্যাচ ভালো খেলবেন, একটা টার্নিং পয়েন্ট ম্যাচটা চেঞ্জ হয়ে যাবে। অস্ট্রেলিয়া একটা ম্যাচ হারতেই পারে, বাট ওরা 6টা বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপ এটা আছে কারণ ওদের মেন্টালিটি। আমার মনে হয় না কোনো অঘটন ঘটবে, তবে মানে যদি নিজের প্রত্যাশার কথা বলেন তাহলে অবশ্যই চাইবো এশিয়া থেকে আফগানিস্তান যাক, তবে মানে প্র্যাকটিক্যালি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়াই আফগানিস্তান যেতে হলে বাংলাদেশকে হারতে হবে, সেক্ষেত্রে তো সেটা আমরা চাই না যে বাংলাদেশ হারুক, অন্তত একটা জয় নিয়ে আমরা সুপার 8 শেষ করতে চাই। আর কেউ? তো এখন যেহেতু 3টা বড় বড় টিম এখনো বাকি আছে, দুটো টিম যাবে এখান থেকে সেমিফাইনালে। তো অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে, আর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ, আর হচ্ছে আফগানিস্তান। তো আমি যেহেতু বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের অনেক যাচাই বাছাই করা হয়, তো আমরা চাই যে বাংলাদেশ অনেক কষ্ট হলেও বাংলাদেশ কোনো একটা সমীকরণের মাধ্যমে যেন বাংলাদেশও যেতে পারে। এটা শুধু আমি না, আমরা যে সবাই যেখানে বসে আছি অনেকে হয়তো বলছে যে আপনার যে আফগানিস্তান যায়, কিন্তু আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন, এরা মন থেকে সবাই চাইবে যে না বাংলাদেশ যেন খেলতে পারে, যে কোনো সমীকরণ হোক সেটা। জি, একেবারে নির্লজ্জ সাপোর্টার যেটা বলছিলেন। বারবার বাংলাদেশ তো অনেক বাজে পারফর্ম করে, যেমন আপনি দেখেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যে ম্যাচটা হারলো, সেটা আসলে আপনি প্রত্যেকটা সমর্থককে আপনি প্রশ্ন করে দেখেন যে বাংলাদেশকে জেতার জন্য ক্রিকেটটা খেলছে কিনা। আমার টার্গেট 190+, আমি খেললাম 140-50 রানের টার্গেট নিয়ে, কিন্তু আমি চাই বাংলাদেশ কোনোভাবে যদি কোনো পরিসংখ্যান থাকে যে এইভাবে বাংলাদেশ যেন সেই ফাইনাল খেলতে পারে, সেটা হোক। আমার পছন্দের টিম হচ্ছে ওই দিক দিয়ে বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়া। আমি চাই অস্ট্রেলিয়া আর বাংলাদেশ যাক, আর কোনো কারণে যদি সেই সুযোগটা একদমই নেই অস্ট্রেলিয়া, মানে কারণ অস্ট্রেলিয়া অথবা বাংলাদেশ থেকে একটা দলের আসলে সুযোগ রয়েছে। ভারত কোয়ালিফাই করবে যদি অস্ট্রেলিয়া, তাহলে ইন্ডিয়া আর বাংলাদেশ ইনশাআল্লাহ। ওকে, আর কেউ? আবেগের দিক দিয়ে চিন্তা করলে সে বাংলাদেশ খেলুক, আর যদি বাংলাদেশ পরিসংখ্যানে মারফেসে সত্যি উঠে যায় তাহলে তো ভালোই। আর ইয়ার মধ্যে এমনিতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেললে ভালো হবে, আর অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে সেমিফাইনাল উঠলে নিশ্চিত ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে, ওদের মেন্টালিটি চ্যাম্পিয়ন। আপনি অস্ট্রেলিয়ার একজন সমর্থক মনে হচ্ছে। যাই হোক, যেহেতু অস্ট্রেলিয়া বা ভারত নিয়ে আপনাদের বেশ ভালো খোঁজ খবর রয়েছে, একটা কুইজ আপনাদের জন্য আছে, এই ম্যাচটা নিয়েই করতে চাই, অস্ট্রেলিয়া ভারত ম্যাচটা নিয়ে। তাদের হেড টু হেড, আমি মানে কঠিন করব না প্রশ্নটা, শুধু বললেই হবে যে হেড টু হেডে টি-20 বিশ্বকাপে হেড টু হেডে কারা এগিয়ে? অস্ট্রেলিয়া। হাত তুলে বললে আমার মনে ভালো হয়। আপনি আগে হাত তুলেছেন, অস্ট্রেলিয়া বলেছেন, আর কেউ? সবাইকে এক? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বলেছেন আপনি ইন্ডিয়া বলেছেন, আর কেউ? ইন্ডিয়া।
ইন্ডিয়া, আপনি কি আগে ইন্ডিয়া বলেছেন নাকি আপনি আগে ইন্ডিয়া? আপনি বলেছেন ইন্ডিয়া আগে। হেড টু হেড আসলে ইন্ডিয়া এগিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে। আপনি পুরস্কারটি পেয়েছেন মনে হচ্ছিল। আমিও যখন নাকি পরিসংখ্যানে যখন দেখছিলাম আমার মানে মোটা দাগে মনে হয় যে অস্ট্রেলিয়া হয়তো বা এগিয়ে, কিন্তু ওয়ার্ল্ড কাপের নিরিখে ভারত কিন্তু এগিয়ে, ভারত এগিয়ে, এবং সেই ব্যবধানটা হচ্ছে 6-4। আফগানিস্তান বাংলাদেশের যে পরিসংখ্যান অলমোস্ট সেম পরিসংখ্যান পেয়ে যাচ্ছেন। না, ওভারঅল নয়, টি-20 বিশ্বকাপের কথা বলছিলাম। যাই হোক, আপনি পেয়ে গেছেন দর্শক, তারপরও একজন সঠিক উত্তর দিয়েছেন। এবং একই সাথে ইশতিয়াক ভাই, আপনার কাছে কি মনে হয় আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে এবং এই দুই দলই আসলে সেমিফাইনালে ওঠার খুব শক্ত কন্টেন্ডার। ভারত এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, অস্ট্রেলিয়া হেরে গেছে আফগানিস্তানের সাথে। কি মনে হচ্ছে কেমন হতে পারে? এবং যেখানে খেলা, এখানে কিন্তু আমরা রান দেখেছি এর আগেও এই উইকেটটাতে। যদি খেলা হয়, যদি হয়, হ্যাঁ, না হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়া যেহেতু আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে, অস্ট্রেলিয়া ইজ এ টিম উইচ ইজ ভেরি হার্ড টু বিট। যতই ইন্ডিয়া এগিয়ে থাকুক না কেন পরিসংখ্যানের দিক দিয়ে, আমি মনে করি যে অস্ট্রেলিয়া উইল নট ওয়ান্ট টু লুজ। এবং ইন্ডিয়ার ক্রাঞ্চ গেমসে আমরা তো লাস্ট টাইমও দেখেছি, ক্রাঞ্চ গেমসে ইন্ডিয়া কোথাও না কোথাও পিছলে যায়। সো মাই মানি উড বি অন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি ফাইটিং। ওরা সময় মতো কোন সময় কোন প্লেয়ার যে খেলে ফেলে, ট্রাভিস হেড লাস্ট টাইম খেলে ফেললো কোন একটাতে, ম্যাথিউ ওয়েড আফগানিস্তানের সাথে এই হারটা তাদেরকে আমার কাছে মনে হয় যে আর অনেক বেশি মোটিভেট করবে, অনেক বেশি মোটিভেট করবে। যেমন আফগানিস্তানের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে ম্যাক্সওয়েল কোত্থেকে একটা এমন একটা ইনিংস খেলে ফেল। সো ওটা ছাড়াও আই থিঙ্ক নট এভরিবডি ইজ ইন ফর্ম, বাট ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, এদের মতো প্লেয়াররা, মার্কাস স্টয়নিস, মাই মানি উইল বি অন অস্ট্রেলিয়া। জি, গতকালকের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ইংল্যান্ড প্রথম দল হিসেবে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং তারা কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে হেরেছিল। সেই দলটা সবার আগে সেমিফাইনালে যেভাবে খেলেছে, আমরা গ্রুপ পর্ব দেখেছি, ওমানকে যেভাবে 4 ওভারের মধ্যে তারা হারিয়ে দিয়েছে। কালকে দেখলাম 1 ওভারে 5টা 6 মেরে দিলেন জস বাটলার। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লেগেছে, যেটা যে জস বাটলার কিংবা হ্যাট্রিক ম্যান যিনি আছেন ক্রিস জর্ডান, তাদের কেউই ম্যান অফ দ্য ম্যাচ হননি, প্লেয়ার অফ দ্য ম্যাচ হননি, হয়ে গেছেন আদিল রশিদ। কিছুটা অবাক হয়েছেন কিনা? আদিল রশিদ এবং যে 2টা উইকেট তিনি নিয়েছেন, নীতিশ কুমার এবং অ্যারন জনসের মেইন দুইটা ব্যাটসম্যান। বাট আদিল রশিদ ইজ লুকিং গুড ইন দিস ওয়ার্ল্ড কাপ। আমার মনে হয় যে ইংল্যান্ডের অনেকখানি ভরসার নাম হচ্ছে আদিল রশিদ ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই ধরনের উইকেটে ও কার্যকরী হবে, নট ওটার কারণে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তা না, আমার মনে হয় ক্রুশাল উইকেটসগুলো পেয়েছে সেই জন্য। বাট ইংল্যান্ড ইজ অলসো ডেঞ্জারাস সাইড, যেটা বলছিলে যে আগে টুর্নামেন্টের শুরু থেকে তাদের কোনো মানে দে ওয়ার লাকি টু কোয়ালিফাই, অ্যান্ড এখান থেকে কিন্তু ইট ক্যান বি আ ডেঞ্জারাস সিচুয়েশন। ইংল্যান্ডকে নিয়ে খুব একটা কথাবার্তা হচ্ছে না, বাট ইংল্যান্ড রেইনিং চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটা হচ্ছে they are coming back into form. ওদের ক্রিস জর্ডান ভেরি হাইলি এক্সপেরিয়েন্সড। অথচ এই ক্রিস জর্ডান কিন্তু কালকে খেলতে নেমেছেন মার্ক উডের জায়গায়, তিনি একাদশই ছিলেন না এর আগের ম্যাচগুলো। দুর্ধর্ষ ফাস্ট বোলিং ওদের, মার্ক উড এন্ড জফরা আর্চার, টু অফ দ্য ফাস্টেস্ট বোলার্স। রিস টপলি অনেক দিন ধরে টি-20 খেলছে, ভেরি এক্সপিরিয়েন্স লেফট আর্ম বোলার। ডিপেন্ড করে ইন্ডিয়ার সাথে যদি খেলা হয়, হয়তো বা রোহিত শর্মার কারণে রিস টপলিকে খেলা দিতে পারে, ইউনো দ্যাট কাইন্ড অফ আ থিং। সো ওদের স্পিন অ্যাটাক ইজ অলসো মুইন আলী, তারপরে লিভিংস্টন অ্যান্ড আদিল রশিদ, তারপরে তাদের মানে ব্যাটিং ইজ ভেরি মানে বেসবল এফেক্ট একটা তাদের মধ্যে। তারা পরিণত একটা দল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে, ইউনো টি-20 স্পেশালিস্ট সাইড, রুল আউট করে দেওয়া যায় না নাকি? আমি মনে করি যে ইভেন ইংল্যান্ড হ্যাজ এ চান্স অফ বিকামিং দ্য চ্যাম্পিয়ন্স। সো 3-4টা টিম আছে, যে কোনো 3টা টিমের মধ্যে আমি মনে করি যে এখন সাউথ আফ্রিকা লুকস ভেরি গুড। অ্যাকর্ডিং টু মি, আই থিঙ্ক ইটস গোয়িং টু বি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। এই 3টা আমি প্রথমে দেখেছিলাম ইন্ডিয়াকে, বাট ইন্ডিয়া এখন কেন জানি একটু নাজুক মনে হচ্ছে। জি, আপনারাও তাই মনে করছেন কিনা? এবং আপনারা, আমি যদি বলি ফাইনালিস্ট 2টা দল,
কাদেরকে রাখবেন? এইখান থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা খেলবে রানার্স আপের সাথে, অর্থাৎ ভারতের যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেক্ষেত্রে ইংল্যান্ডের সাথে তাদের খেলা পড়ে যাবে এবং সাউথ আফ্রিকার সাথে খেলা পড়বে অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তানের। আমি মনে করি ফাইনালিস্ট হিসাবে ইংল্যান্ডকে অবশ্যই রাখতে হবে, এটা যার সাথে খেলা হোক সেমিফাইনালে। আর অবশ্যই এই গ্রুপ থেকে আমি বলতে পারি অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া। জি, আর কেউ কিছু? আমার মনে হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়া আরেকটা ফাইনাল হতে যাচ্ছে। আর ইন্ডিয়ার একরকম দুর্বলতা থাকে অস্ট্রেলিয়ার সামনে। ইটস আ ডে গেম, যে কেউ জিততে পারে, বাট অ্যাজ স্যার সেইড মাই মানি অন অস্ট্রেলিয়া। কারণ ইন্ডিয়ার মেইন যে দুইটা প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা লুকস ভেরি শেকি, বাট ওয়ান থিং ইন্ডিয়া ক্যান ডু ইজ রিলাই অন বুমরা। জি, অসাধারণ বল করছেন। তাকে আমার মনে হয় যে একটা পেসার, তিনি ক্যারিয়ার শেষ করতে পারতেন টি-20তে, যে 6 নিচে তার ইকোনমি থাকতে পারে এমন একটা অবস্থা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইশতিয়াক ভাই, আপনার কাছে দুটো ফাইনালিস্টের নাম দুইজন জানতে চাই, শেষ করে দিব। দুটো ফাইনালিস্ট ইংল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা। ইংল্যান্ড সাউথ আফ্রিকা, যে দলই ফাইনালে উঠুক না কেন আমরা টান টান উত্তেজনার খেলা দেখতে চাই, একটা জমজমাট লড়াই দেখতে চাই। শেষ করতে হচ্ছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।